বিসমিল্লাহির রহমানির রহিম। তাবলিগি মেহনতে ব্যক্তিকেন্দ্রিকতার পরিণতি। বাংলাদেশের ৬টি বাস্তব দৃষ্টান্ত। প্রথম হযরতজির জীবনীকার লিখেন, মাওলানার আন্তরিক আকাঙ্ক্ষা ছিল যে এ দাওয়াত ও আন্দোলনে এমন কোনো উপাদান যেন যুক্ত না হয় যার কারণে মানুষ এটাকে তার ব্যক্তিসত্তা কিংবা তার সমকালের সাথে সম্পৃক্ত মনে করে বসতে পারে, কেননা তাহলে পরবর্তীতে সাধারণ মানুষগণ এ কাজের মেহনত, মুজাহেদায় হিম্মত ও সাহস হারিয়ে ফেলবে। এ কারণে কোনো পর্যায়েই তার নামে দাওয়াতের পরিচিতি হোক, এটা তিনি পছন্দ করতেন না। তিনি চাইতেন এই কাজ মুসলমানদের সাধারণ ও সার্বজনীন দাওয়াতের প্রকৃতি ও পরিচয় লাভ করুক। তাই তিনি সকল উলামায়ে কেরামকে তাতে শরীক হওয়ার দাওয়াত দিতেন, যাতে এ ধারণা গড়ে না ওঠে যে এটা তার একার আন্দোলন। দ্বিতীয় হযরতজি বলেন, উসুলের দ্বারা আমাদের মধ্যে খারাপই আসতে পারে, এজন্য কাউকে উসুলের উপর আছে মনে করে তাকেই অনুসরণ করব না, কেননা এতে আমাদের মানুষ থেকে হওয়া মনে হতে পারে। যদি আমরা আল্লাহ থেকে হওয়া মনে করি তাহলে ওই পর্যন্ত মানুষের কথা মানব যেই পর্যন্ত উসুলের খেলাফ না হয়ে যায়। হযরতজিগণের এ জাতীয় নীতি তাবলিগি মেহনতকে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য ও ফলপ্রসূ করে তোলে। এ মেহনত কোনো ব্যক্তিসত্তার সাথে অঙ্গীভূত নয়, বরং এটি নিখাত একটি দ্বীনি আন্দোলন। কিন্তু যখনই এ মেহনতের সাথে কোনো ব্যক্তিকে কেন্দ্রীভূত করা হয়েছে, চাই তা আঞ্চলিক পর্যায়ে হোক কিংবা জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক ক্ষেত্রে, তখনই ওই পরিমণ্ডলে এ মেহনত তার সার্বজনীনতা হারিয়ে ফেলেছে। আর কত ক্ষেত্রে উদ্ভব হয়েছে কিছু বাতিল আকিদার, যা কখনো কখনো বাতিল ফেরকার প্রান্তিকতা পর্যন্ত পৌঁছে গেছে। এরই কিছু বাস্তব উদাহরণ আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই বাংলাদেশের প্রেক্ষাপট থেকে। দ্বিতীয় হযরতজির সময়কাল থেকেই বাংলাদেশে কাঠামোবদ্ধভাবে তাবলিগি মেহনত শুরু হয়ে যায় এবং দেশব্যাপী এ মেহনত পরামর্শক্রমে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু ৭০-এর দশকের কিছু পূর্বে নোয়াখালী জেলার কেরানী সাহেব তাবলিগের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে এককভাবে মেহনত শুরু করেন। জেলা পর্যায়ের এ জামাতের সাথে বর্তমানে বহুল আলোচিত মাওলানা মনির বিন ইউসুফ এর পিতা হাজী ইউসুফ সাহেবও সম্পৃক্ত হয়েছিলেন। কেরানী সাহেবের ইন্তেকালের পর তার ছেলে মাওলানা আবু সালেহ এ জামাতের পরিচালনা শুরু করেন। কিন্তু ধীরে ধীরে এ জামাত ছোট হতে শুরু করে এবং এক পর্যায়ে মাওলানা আবু সালেহ সাহেব তার ভুল বুঝতে পেরে পুনরায় তাবলিগি মেহনতের সাথে সম্পৃক্ত হয়ে যান। ৮০-এর দশকের কিছু পূর্বে ভোলা জেলার প্রফেসর আব্দুল মতিন সাহেব তাবলিগের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে আলাদা মেহনত শুরু করেন। এ জামাতের মেহনত ছিল মূলত মাস্তুরাত কেন্দ্রিক। আব্দুল মতিন সাহেবের ৪ স্ত্রী বাংলাদেশের ৪টি অঞ্চলের জিম্মাদার ছিলেন। মহিলারা মাহরাম ব্যতীত জামাত নিয়ে জেলা থেকে জেলা সফর করতেন। একজন জিম্মাদার মহিলার সাথে ৪ জন করে মহিলা সংযুক্ত থাকত। আকিদাগত বিভ্রান্তির শিকার এ জামাত এজন্য ৪ সাথীর জামাত নামে পরিচিত। কালের পরিক্রমায় এ জামাতের অস্তিত্ব বর্তমানে আর নেই। বলা বাহুল্য, বর্তমানের বহুল আলোচিত ভাই ওয়াসিফুল ইসলামের স্ত্রী বিখ্যাত মিনু আপা এ ৪ সাথীর জামাতে সম্পৃক্ত হয়েছিলেন। ৯০ দশকের প্রাক লগ্নে তাবলিগের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায় পাবনা জেলার ঈশ্বরদী থানার আতাউল মাস্টার। কাকরাইল মার্কাজ থেকে ঈশ্বরদীর জন্য সূরা প্রণয়ন করা হলে আতাউল মাস্টার তা অস্বীকার করেন ও নিজেকে আমির ঘোষণা করে আলাদা হয়ে যান। বর্তমানে এ জামাতের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ৯০ দশকে ভোলা জেলার আরও একজন তাবলিগের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে যান। তিনি হলেন চরফ্যাশন থানার প্রফেসর আব্দুল মজিদ। তিনি কালেমার সঠিক ব্যাখ্যা এবং সাহাবাওয়ালা মুজাহাদা ও তরিকার নামে নতুন একটি জামাত প্রতিষ্ঠা করেন, যা আমাদের দেশে কালেমার জামাত নামে পরিচিত এবং বাতিল ফেরকা হিসেবে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। সাম্প্রতিককালে এ কালেমার জামাত থেকে ভয়াবহ এমন কিছু আকিদার প্রচার করা হচ্ছে যা একেবারে কুফরির পর্যায়ভুক্ত। ৯০ দশকের শেষার্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুশফিক আহমদ স্যার তাবলিগের প্রবীণ মুরব্বী ইঞ্জিনিয়ার হাজী আব্দুল মুকির সাহেবের সাথে কিছু বিষয়ে একতেলাফের শিকার হয়ে মূল মেহনত থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা মেহনত শুরু করেন। কিন্তু তার ইন্তেকালের পর এ জামাতের কার্যক্রম ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করেছে। আজ একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে নিজামুদ্দিনের মাওলানা ছাদ সাহেব
নিজেকে বিশ্ব তাবলিগি মেহনতের আমির ঘোষণা করেন এবং এর পাশাপাশি প্রয়াত 3 হযরতজির আদর্শের বিপরীত নীতির প্রবর্তন করেন। তাছাড়া মাওলানা থেকে এমন সকল মনোভাব প্রকাশ পাচ্ছে যা এক প্রকার চিন্তাগত বিপদগামিতার নামান্তর। মাওলানা শাহ সাহেবকে কেন্দ্র করে বিশ্বব্যাপী কিছু সাথীরা কখনো এতাতি জামাত, কখনো নিজামুদ্দিনের জামাত বা কখনো মূলধারার তাবলিগ নাম নিয়ে বিশ্ব তাবলিগি মেহনত থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে একটি বাতিল ফেরকার রূপ লাভ করছে। যদিও তাবলিগি মেহনত থেকে বিচ্যুত অতীতের জামাতগুলোর তুলনায় বর্তমানের এতাতি জামাতের পরিসর বেশ বড়, কিন্তু আল্লাহ চান্ত এ জামাতের পরিণতিও তাই হবে যা অতীত জামাতগুলোর সাথে সংঘটিত হয়েছে। وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا